সবাই দেখো, আমাদের টপিক হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট তো আমরা জানি উদ্ভিদে থাকে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষে থাকে না। প্লাস্টিড তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। লিওকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা কি বলি? ক্লোরোপ্লাস্ট। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী শিম্পার। আবিষ্কার করছে কে? বিজ্ঞানী শিম্পার। বিজ্ঞানীকে শিম্পার। এটা কই থাকে? উদ্ভিদ কোষে। নর্মালি কতগুলো থাকে? 10 থেকে 40টা এরকম ক্লোরোপ্লাস্ট একটা কোষে থাকবে 10 থেকে 40টা। তাহলে এটা আবিষ্কারক হচ্ছে কে? আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানীকে বলতো শিম্পার। বিজ্ঞানীকে শিম্পার। আর এটা কতগুলো থাকে? একটা কোষে 10 থেকে কয়টি বলতো? 40টি। 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু। প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া বড় না ক্লোরোপ্লাস্ট বড়? ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু। তো এখন তাহলে আবিষ্কারক শিম্পার, আর একটা কোষে থাকবে 10 থেকে 40টি। যদি ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন আসে তাহলে আমাদেরকে 6টা পয়েন্ট দিতে হবে। কয়টা পয়েন্ট? 6টা। প্রথম পয়েন্ট হচ্ছে কি? আবরণ। প্রথম পয়েন্ট কি? আবরণ। ওদের আবরণ আছে 3টি। বলতো ওদের আবরণ কয়টি? 3টি। আবরণ আছে হচ্ছে 3টি। মাথায় রাখতে হবে, আবরণ আছে হচ্ছে 3টি। ওদের আবরণ হচ্ছে 3টি। একটা হচ্ছে বহিস্থ আবরণ, একটা হচ্ছে বহিস্থ আবরণের নিচের আবরণ, বহিস্থ আবরণ, বহিস্থ আবরণের নিচের আবরণ। আর এই চাকতিগুলোকে বলা হয় থাইলাকয়েড চাকতি। তাহলে থাইলাকয়েড চাকতির আবরণ, তাহলে আবরণ 3টা। একটা হচ্ছে বহিস্থ আবরণ, একটা হচ্ছে বহিস্থ আবরণের নিচের আবরণ, আর একটা হচ্ছে থাইলাকয়েড চাকতির আবরণ। কয়টি আবরণ? 3টি। যে কোনো কিছুর আবরণ নর্মালি লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। বায়োলজিক্যাল যে কোনো কিছুর আবরণ নর্মালি লিপিড আর প্রোটিন। কোন লিপিড থাকে? নর্মালি ফসফোলিপিড থাকে। কি লিপিড? ফসফোলিপিড। কিন্তু এখানে যে লিপিডটা থাকে সেই লিপিডটার নাম হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। সব জায়গায় কি থাকে? ফসফোলিপিড আর প্রোটিন। মানে যে কোনো জায়গায় লিপিড আর কি থাকবে? প্রোটিন। কোন লিপিড থাকবে? ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড আর কি থাকবে? প্রোটিন। কিন্তু এখানে কি ফসফোলিপিড আছে? কি আছে বলতো? গ্লাইকোসিল গ্লিসারাইড। আর সাথে কি থাকবে বলতো? সাথে কি থাকবে? প্রোটিন। গ্লাইকোসিল গ্লিসারাইড আর সাথে হচ্ছে প্রোটিন। বুঝছ নাই? তাহলে নর্মালি কি থাকে? লিপিড আর কি? প্রোটিন। কোন লিপিড থাকে? ফসফোলিপিড সব জায়গায়। কিন্তু এখানে কি থাকবে? এটা একটু ব্যতিক্রম। এখানে থাকবে হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড নামক লিপিড আর হচ্ছে কি? প্রোটিন। এখানে কঠিনে শুধু আবরণটা। আমি আবার বলি, আবরণ কয়টা আছে? 3টা। বহিস্থ আবরণ, বহিস্থ আবরণের নিচের আবরণ, আর কি? থাইলাকয়েড মেমব্রেনের আবরণ বা থাইলাকয়েড চাকতির আবরণ। থাইলাকয়েড মেমব্রেন বা থাইলাকয়েড চাকতির আবরণ। নর্মালি আবরণগুলো কি দিয়ে তৈরি? লিপিড আর প্রোটিন। কি লিপিড দিয়ে তৈরি হয়? ফসফোলিপিড। কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে কি থাকবে? গ্লাইকোসিল গ্লিসারাইড। তাহলে আবরণ গ্লাইকোসিল গ্লিসারাইড নামক লিপিড আর কি দিয়ে তৈরি? প্রোটিন। শেষ। এখন আবরণের ভিতরে কতগুলো জেলির মতো পদার্থ আছে যেগুলোকে ম্যাট্রিক্স বলে। কি বলে? ম্যাট্রিক্স। আর এই ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সগুলাকে, ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সগুলাকে কি বলা হয়? স্ট্রোমা। বলতো ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সগুলোকে কি বলা হয়? এই যে এখানে ম্যাট্রিক্সগুলোকে স্ট্রোমা বলা হয়। তাহলে জেলির মতো পদার্থগুলোকে বলা হয় ম্যাট্রিক্স, আর এই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ম্যাট্রিক্সগুলোকে কি বলা হয়? স্ট্রোমা। স্ট্রোমাতে 4টা জিনিস থাকে। কয়টা জিনিস? 4টা। দেখ, ডিএনএ আর 70S রাইবোজোম। কি বলছি বলতো? প্রথমে কি থাকতেছে? ডিএনএ। তাহলে 1 নম্বরে কি থাকতেছে বলতো? ডিএনএ। তাহলে ডিএনএ থাকতেছে। তাহলে প্রথমে কি থাকতেছে? ডিএনএ। আর হচ্ছে কি ওইখানে, এখানে হচ্ছে ডিএনএ। আর কি থাকতেছে এখানে? 2 নম্বরে কি বলতো? 70S রাইবোজোম। এছাড়াও এখানে কতগুলো অসমোফিলিক দানা থাকে। এগুলো হচ্ছে অসমোফিলিক দানা। অসমোফিলিক দানা আছে। তাহলে কতগুলো কি আছে? তাহলে 3 নম্বরে কি? 3 নম্বরে কি আছে বলতো? অসমোফিলিক দানা। 3 নম্বর হচ্ছে অসমোফিলিক দানা। 3 নম্বর হচ্ছে অসমোফিলিক দানা। তাহলে এখানে কতগুলো অসমোফিলিক দানা থাকবে? দেখ, অসমোফিলিক দানা, অসমোফিলিক দানা থাকবে। আর এই শর্করাটা তৈরি হয় স্ট্রোমাতে। আমরা জানি না, আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের মধ্যেই উদ্ভিদের কি তৈরি হয়? শর্করা। আর শর্করাটা তৈরি হবে কোথায় বলতো? স্ট্রোমাতে। তো স্ট্রোমাতে শর্করা তৈরির এনজাইম থাকবে। শর্করা তৈরির কি থাকবে বলতো? এনজাইম। তাহলে 5 নম্বর, 4 নম্বরে কি হচ্ছে বলতো? 4 নম্বরে হচ্ছে কি? শর্করা তৈরির এনজাইম। শর্করা তৈরির কি? এনজাইম। তাহলে স্ট্রোমাতে কয়টা জিনিস থাকে? স্ট্রোমাতে কয়টা জিনিস থাকে? 4টা জিনিস। স্ট্রোমা মানে ম্যাট্রিক্সগুলা। এই ম্যাট্রিক্সগুলো হচ্ছে স্ট্রোমা। এখানে 4টা জিনিস আছে। ডিএনএ, 70S রাইবোজোম, তারপর হচ্ছে কি অসমোফিলিক দানা, আর শর্করা তৈরির এনজাইম। তাহলে ডিএনএ, রাইবোসোম, অসমোফিলিক দানা, আর এটা হচ্ছে কি? এনজাইম। কি সৃষ্টির এনজাইম? শর্করা তৈরির এনজাইম। এগুলো কি এনজাইম বলতো? শর্করা তৈরির এনজাইম। এই গেল স্ট্রোমা, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর দেখ, এই চাকতিগুলোকে বলা হয় থাইলাকয়েড চাকতি।
10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি একসাথে যুক্ত হইলে 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি একসাথে যুক্ত হইলে এই জিনিসটার নাম গ্রানা। কি নাম? গ্রানা। এরকম গ্রানা আছে 40 থেকে 60টি। গ্রানা আছে কয়টি? 40 থেকে 60টি। পাশাপাশি দুটি গ্রানা কতগুলো নালী দ্বারা যুক্ত থাকে। এই নালীগুলো স্ট্রোমাতা না? দেখতো এই নালীগুলো কোথায় আটকানো? দুটি গ্রানা একটা নালী দ্বারা যুক্ত থাকে। এই নালীটা কোথায় অবস্থিত বলতো? স্ট্রোমাতে। আর নালীটা একটু চ্যাপ্টা, এই জন্য এটা বলে স্ট্রোমা ল্যামেলি। নালীটার নাম কি? স্ট্রোমা ল্যামেলি। নালীটা কোথায় অবস্থিত? স্ট্রোমাতে। আর কি বলছি? নালীটা একটু চ্যাপ্টা। চ্যাপ্টা নালীকে আমরা ল্যামেলি বলি। আর স্ট্রোমাতে অবস্থিত, একসাথে কি বলবো? স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা কি? ল্যামেলি। আমি আবার বলি, দেখ এগুলো কি চাকতি বলছি? থাইলাকয়েড। কতগুলো থাইলাকয়েড চাকতি যুক্ত হয়? 10 থেকে 100টা। তাহলে 10 থেকে 100টা থাইলাকয়েড চাকতি যুক্ত একটা কি তৈরি হয়? গ্রানা। এরকম গ্রানা থাকবে 40 থেকে কয়টা? 60টা। দুটি গ্রানা যে নালী দ্বারা যুক্ত থাকবে স্ট্রোমা ল্যামেলি। কি নাম? স্ট্রোমা ল্যামেলি। এখানে বুঝার আছে শুধু 5 নম্বর পয়েন্টটা, ফটোসিনথেটিক ইউনিট ও অ্যাটিপি সিনথেসিস। এই পয়েন্টটা একটু বুঝলে শেষ, পড়া শেষ, একটা পয়েন্ট শেষ। আচ্ছা, এটা কি বহিস্থ আবরণ না? আর এটা কি বলতো? বহিস্থ আবরণের নিচের আবরণ। এগুলো কি চাকতি? থাইলাকয়েড। এই কতগুলো থাইলাকয়েড চাকতি যুক্ত হলে এটার নাম কি হয়? গ্রানা। পুরোটার নাম গ্রানা। আর এক একটার নাম থাইলাকয়েড চাকতি। একটা থাইলাকয়েড চাকতিকে যদি আমি একটু বড় করে দেখাই, এই থাইলাকয়েড চাকতিটাকে আমি একটু বড় করে রাখছি। এই থাইলাকয়েড চাকতির আবরণটার মধ্যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় ঘটে। সালোক সংশ্লেষণের কি পর্যায় ঘটে? একটা সালোক সংশ্লেষণের কয়টা পর্যায় আছে? দুইটা। আলোক পর্যায় আর হচ্ছে কি আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে এটা কি চাকতি বলছি আমি? এটা কি চাকতি বলছি? থাইলাকয়েড চাকতি। এটা কি চাকতি? থাইলাকয়েড চাকতি। এটা হচ্ছে থাইলাকয়েড চাকতি। এই থাইলাকয়েড চাকতির মধ্যে, এই থাইলাকয়েড চাকতির এই আবরণটার মধ্যে কি ঘটে? থাইলাকয়েড চাকতির আবরণটার মধ্যে কি ঘটে? থাইলাকয়েড চাকতির আবরণটার মধ্যে কি ঘটে বলতো? এখানে ঘটে হচ্ছে কি আলোক পর্যায়। সালোক সংশ্লেষণে কি আলোক পর্যায়। তো এখানে আলোক পর্যায় কেমনে ঘটবে? সেটা আলোক পর্যায় ঘটার জন্য এখানে দুইটা জিনিস থাকে থাইলাকয়েড চাকতির আবরণে। এখানে থাইলাকয়েড চাকতির আবরণে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাটিপি সিনথেসিস। একটা কি? অ্যাটিপি সিনথেসিস। একটার নাম কি বলতো? অ্যাটিপি সিনথেসিস। অ্যাটিপি সিনথেসিস। একটার নাম কি? অ্যাটিপি সিনথেসিস। আর থাকে হচ্ছে কি ফটোসিনথেটিক ইউনিট। আর কি থাকে? তাহলে থাইলাকয়েড চাকতির আবরণের মধ্যে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাটিপি সিনথেসিস, আর একটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। আরেকটা কি বলছি? ফটোসিনথেটিক, ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক কি ইউনিট? এই ফটোসিনথেটিক ইউনিটের ভিতরে চারটা জিনিস থাকে। মন দিয়ে শোনে, এই ফটোসিনথেটিক ইউনিটের ভিতরে কটা জিনিস থাকে? না, চারটা না, মানে আরও বেশি থাকে। এ দেখ, ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে। ক্লোরোফিল এ হচ্ছে, এটা কি কালার? ক্লোরোফিল মানে কি কালার? সবুজ। তবে ক্লোরোফিল এটা হচ্ছে হলদে সবুজ কালার, হলদে সবুজ কালার। ক্লোরোফিল বি এর কালারও কি বলতো? সবুজ। তবে এটা হচ্ছে কি সবুজ? নীলাভ সবুজ। এটা কি সবুজ? নীলাভ সবুজ। ক্যারোটিন থাকে, ক্যারোটিন হচ্ছে কমলা কালারের জন্য দায়ী পিগমেন্ট। জ্যান্থোফিল থাকে, জ্যান্থোফিল হচ্ছে হলুদ রঙের জন্য দায়ী পিগমেন্ট। তারপরে থাকবে মেটাল আয়ন। কি থাকবে? মেটাল আয়ন। মেটাল আয়ন থাকবে, মেটাল আয়ন থাকবে। আর থাকবে হচ্ছে এনজাইম। আর কি থাকবে? এনজাইম। মেটাল আয়ন আর হচ্ছে এনজাইম ইত্যাদি। তাহলে বলতো এই থাইলাকয়েড চাকতির আবরণটার মধ্যে কয়টা জিনিস থাকে? দুইটা, অ্যাটিপি সিনথেসিস আর কি ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিটে কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো পিগমেন্ট। ক্লোরোফিল এ আর বি কি? সবুজ রঙের পিগমেন্ট। ক্যারোটিন কমলা রং, জ্যান্থোফিল হলুদ রং। তাহলে বলতো পিগমেন্টগুলো সূর্য থেকে আলো রিসিভ করতে পারে কিনা? পারে না। পিগমেন্টগুলো সূর্য থেকে আলো রিসিভ করি কাকে দেয়? এই আলোক শক্তিটা কাকে দিবে? ওই অ্যাটিপি সিনথেসিসের ভিতরে, অ্যাটিপি সিনথেসিসের ভিতরে ওই শক্তিটা যাওয়ার পর ওই শক্তিটার সাহায্যে অ্যাডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে অ্যাটিপি তৈরি হয়। এই জন্য এটার নাম অ্যাটিপি সিনথেসিস। যেখানে অ্যাটিপি সিনথেসিস হয় মানে তৈরি হয়, ওই জায়গাটার নাম অ্যাটিপি কি বলতো? সিনথেসিস। আমি কি বুঝতে পারছি? তাহলে বলতো এই চাকতিগুলোর নাম কি? থাইলাকয়েড চাকতি। সেখানে কি থাকবে? থাইলাকয়েড চাকতির মধ্যে কি থাকবে? অ্যাটিপি সিনথেসিস আর কি ফটোসিনথেটিক ইউনিট। তাহলে থাইলাকয়েড চাকতিতে থাকবে অ্যাটিপি সিনথেসিস আর ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিটে কি থাকবে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, বিভিন্ন মেটাল আয়ন আর হচ্ছে যে এনজাইম। এগুলো সবগুলো একসাথে চিনির দানার মতোই থাকে। এই জন্য এগুলোকে সবগুলোকে একসাথে বলা হয়, এখানে যা আছে সবগুলোকে একসাথে বলা হয় কোয়ান্টোসোম। সবগুলোকে একসাথে বলা হয় কি? কোয়ান্টোসোম। কি বলা হয়? কোয়ান্টোসোম। কোয়ান্টোসোম, সবগুলোকে একসাথে বলা হয় কোয়ান্টোসোম।
ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখতো এটার নাম কি বলছি? অ্যাটিপি সিনথেসিস। এখানে কি তৈরি হবে? অ্যাটিপি। আর ফটোসিনথেটিক ইউনিটটা কি করবে? আলো শোষণ করবে। আলো শোষণ করি অ্যাটিপি সিনথেসিসকে দিলে সেখানে কি তৈরি হবে? অ্যাটিপি। তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি? ফটোসিনথেটিক ইউনিট আর অ্যাটিপি সিনথেসিস। ফটোসিনথেটিক ইউনিট কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, মেটানায়ন, এনজাইম। আর এই অ্যাটিপি সিনথেসিসের মধ্যে অ্যাডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে অ্যাডিপি এর সাথে কি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হয়? অ্যাটিপি। কিসের সাহায্যে? সূর্যের আলোক শক্তির সাহায্যে। সূর্যের কি? আলোক শক্তির সাহায্যে। সূর্যের কি? আলোক শক্তির সাহায্যে। তো সূর্যের আলোক শক্তির সাহায্যে অ্যাটিপি তৈরি হওয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। কি বলে? ফটো মানে কি? আলো। আর ফসফোরাইলেশন মানে হচ্ছে অ্যাডিপি এর সাথে যে ফসফেট যুক্ত হয়েছে, যে বিক্রিয়া ফসফেট যুক্ত হবে এটার নাম কি? যে বিক্রিয়া ফসফেট যুক্ত হয় সেই বিক্রিয়াটার নাম কি? ফসফোরাইলেশন। আর এই শক্তিটা কোত্থেকে আসছে? সূর্যের আলো থেকে। শক্তিটা কোত্থেকে আসছে? সূর্যের আলো থেকে। এই জন্য এটার নাম কি? ফটোফসফোরাইলেশন। এই শক্তিটা কে রিসিভ করছে? ফটোসিনথেটিক ইউনিটে থাকা ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। ওই আলোক শক্তিটা রিসিভ করি অ্যাটিপি সিনথেসিসকে দিয়েছে, সেখানে অ্যাটিপিটা তৈরি হয়েছে। দেখ এখানে ডিএনএ আর কি আছে? 70S রাইবোসোম। ডিএনএ আর কি? নর্মালি আদিকোষ। কি কোষ? আদিকোষ বা ব্যাকটেরিয়া। আদিকোষ বা ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস সুগঠিত না। আদিকোষ বা ব্যাকটেরিয়া নিউক্লিয়াস কিনা? ওদের নিউক্লিয়াসে কি থাকে? ডিএনএ। আর ওদের কোনো কোষীয় অঙ্গাণু নাই, শুধু 70S কি আছে? রাইবোসোম। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ আর রাইবোসোম আছে না? তাহলে এটা একটা আদিকোষ না? ব্যাকটেরিয়া না? আদিকোষ বা ব্যাকটেরিয়ার সাথে মিলে কিনা? মিলে না। তাহলে ধারণা করা হয় বিবর্তনের কোনো এক সময় কিছু ব্যাকটেরিয়া গাছের ভিতরে প্রবেশ করছে, সেগুলো আজকে আমরা সেগুলোকে ক্লোরোপ্লাস্ট বলতেছি, যারা খাদ্য তৈরি করতেছে। তাহলে আসলে খাদ্য তৈরি করতেছে এই ব্যাকটেরিয়াগুলাই। কারণ ব্যাকটেরিয়া নিজে নিজে বংশবৃদ্ধি করতে পারে, ক্লোরোপ্লাস্টও নিজে নিজে কী করতে পারে? বংশবৃদ্ধি করতে পারে। একটা ব্যাকটেরিয়াতে কি থাকে? ডিএনএ আর রাইবোসোম। তো ক্লোরোপ্লাস্টও কি থাকতেছে? ডিএনএ, রাইবোসোম। তো একটা ব্যাকটেরিয়া যা ক্রাইটেরিয়া, ওর মধ্যে তো তা ক্রাইটেরিয়া। তাহলে ক্লোরোপ্লাস্ট মূলত কি বলতো? ব্যাকটেরিয়া। তাহলে আমি প্রথম থেকে বললে আবরণ কয়টি? 3টি। বহিস্থ আবরণ, বহিস্থ আবরণের নিচের আবরণ, আর থাইলাকয়েড চাকতির আবরণ। কয়টা আবরণ? 3টা। লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। মনে না থাকলে শুধু লিপিড আর প্রোটিন। কি লিপিড? গ্লাইকোসিল, গ্লিসারাইড আর প্রোটিন। শেষ। 2 নম্বর পয়েন্ট, ভিতরে জেলির মতো এই ম্যাট্রিক্সগুলোকে কি বলে? স্ট্রোমা। স্ট্রোমাতে কয়টা জিনিস থাকে? 4টা। ডিএনএ থাকে, 70S রাইবোসোম থাকে, অসমোফিলিক দানা থাকে, আর কি থাকে? এনজাইম, শর্করা তৈরির এনজাইম। শর্করা তৈরি কি? এনজাইম। তারপর হচ্ছে কি? থাইলাকয়েড চাকতি ও গ্রানা। 10 থেকে 100টা এরকম থাইলাকয়েড চাকতি যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? গ্রানা। পাশাপাশি 2টি গ্রানা যে নালী দ্বারা যুক্ত থাকে, ওই নালীটার ভিতরে ক্লোরোফিল থাকে। নালীটার ভিতরে কি থাকে? ক্লোরোফিল। আচ্ছা, ফটোসিনথেটিক ইউনিট, এই চাকতিগুলোর মধ্যে অ্যাটিপি সিনথেসিস আছে কিনা নাই? বলতো এই চাকতিটার মধ্যে কি আছে? কোন চাকতিটার মধ্যে? এটা কি চাকতি? থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েড চাকতিটার মধ্যে কি কি আছে? ফটোসিনথেটিক ইউনিট আর কি আছে বলতো? অ্যাটিপি সিনথেসিস। আবার বল, কি আছে চাকতিটার মধ্যে? ফটোসিনথেটিক ইউনিট আর কি বলছি? অ্যাটিপি সিনথেসিস। তাহলে এটা হচ্ছে অ্যাটিপি সিনথেসিস। এটা হচ্ছে কি? অ্যাটিপি সিনথেসিস। আর এটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, তারপর হচ্ছে মেটালায়ন আর এনজাইম। আর এটাতে ডিএনএ এবং কি থাকে? রাইবোসোম। তাহলে এটা কাজটা একটু দেখি, এটার কাজ কি? আচ্ছা, এখানে এটা থাইলাকয়েড চাকতি না? থাইলাকয়েড চাকতির মধ্যে এগুলো কি ইউনিট? ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিটে কি থাকে বলতো? ফটোসিনথেটিক ইউনিটে কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। ওরা কি সূর্যের আলোটা রিসিভ করছে কিনা? করে নাই? করছে না? তাহলে 1 নম্বর কাজ সূর্যের আলো রিসিভ করা ক্লোরোপ্লাস্টের। তাহলে মানে ফটো কি? ফটো রিসেপশন। ফটো কি? রিসেপশন। ওই আলোটা কোথায় প্রবেশ করে? ওই আলোক শক্তিটা অ্যাটিপি সিনথেসিসে কি তৈরি করে? অ্যাটিপি। তাহলে অ্যাটিপি তৈরি বিক্রিয়া কি? অ্যাটিপি যোগ ইনঅর্গানিক ফসফেট ইকুয়াল কি তৈরি হয়েছে? অ্যাটিপি। কিসের সাহায্যে? সূর্যের আলোক শক্তি। সূর্যের কি? আলোক শক্তির সাহায্যে। তো সূর্যের আলোক শক্তির সাহায্যে অ্যাটিপি তৈরি হচ্ছে। তাহলে যে বিক্রিয়ায় ফসফেট যুক্ত হয় সেই বিক্রিয়াটার নাম কি? ফসফোরাইলেশন। যে বিক্রিয়ায় ফসফেট যুক্ত হয় সেই বিক্রিয়াটার নাম কি? ফসফোরাইলেশন। কি? ফসফোরাইলেশন। আর সূর্যের আলোর সাহায্যে বিক্রিয়াটা হয়েছে, এই জন্য এটার নাম কি? ফটো ফসফোরাইলেশন। কি নাম? ফটো ফসফোরাইলেশন। আচ্ছা, ওই অ্যাটিপি এর সাহায্যে পরবর্তীতে খাদ্য তৈরি হয়। খাদ্য তৈরিকে আমরা সালোক সংশ্লেষণ বলি। সালোক সংশ্লেষণকে বায়োলজির ভাষায় কি বলে? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। ফটো কি বলতো? সিনথেসিস।
তাহলে প্রথমে আলোটা রিসিভ হয়, তাহলে সূর্যের আলো রিসিভকে আমরা কি বলবো? প্রথমে সূর্যের আলোটা গ্রহণ করে ক্লোরোপ্লাস্ট, আলো গ্রহণ করাকে আমরা কি বলবো? ফটো রিসেপশন। ওই আলোর সাহায্যে অ্যাটিপি তৈরি হয়, অ্যাটিপি তৈরিকে কি বলে? অ্যাটিপি তৈরিকে আমরা কি বলি? ফটো ফসফোরাইলেশন। ওই অ্যাটিপি এর সাহায্যে সালোক সংশ্লেষণ হয়, সালোক সংশ্লেষণকে আমরা কি বলি? সালোক সংশ্লেষণকে আমরা কি বলি? সালোক সংশ্লেষণকে সালোক সংশ্লেষণকে আমরা কি বলি? ফটোসিনথেসিস। এরপরে সালোক সংশ্লেষণের সময় গাছ কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। আর কি ছাড়ে? অক্সিজেন। তাহলে এই অক্সিজেন ছাড়তেছে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, তার মানে এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে, ফটো রেসপিরেশন হচ্ছে, ফটো রেসপিরেশন। ফটো কি হচ্ছে? রেসপিরেশন। ফটো রেসপিরেশনে কি হচ্ছে? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডে কি হচ্ছে? বিনিময় হচ্ছে। কার কার কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের কি বিনিময় হচ্ছে। আচ্ছা, এখানে ডিএনএ থাকে না ক্লোরোপ্লাস্টের মধ্যে? ডিএনএ কি কোনো নিউক্লিয়াসে থাকে নাকি স্ট্রোমাগুলোতে থাকে? সাইটোপ্লাজমগুলোতে থাকে। তো ডিএনএকে আমরা কি বলি? উত্তরাধিকারী মানে একটা বস্তু যেটার সাহায্যে বাবা মায়ের বৈশিষ্ট্য তোমার শরীরে আসে। তো ওদের ডিএনএটাকে নিউক্লিয়াসে থাকে নাকি সাইটোপ্লাজম বা স্ট্রোমাতে? এই জন্য ওদের ডিএনএটাকে কি বলে? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। কি বলছি? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সাইটোপ্লাজমিক কি বলতো? ইনহেরিটেন্স। এই গেল হচ্ছে ওদের কাজ, এই গেলে হচ্ছে ওদের কি ক্লাস। এখন ক্লোরোপ্লাস্টের লাস্ট একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আকৃতি। ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন হয়? ক্লোরোপ্লাস্টটা দেখতে কেমন হয় সেটা একটু দেখ। ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন হয় দেখ। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে, কি বলছি বলতো? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ। এতক্ষণ যেটা আঁকছি উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ, এটা ল্যান্স আকৃতির। এটা কি আকৃতির? ল্যান্স আকৃতির। এগুলো থাইলাকয়েড চাকতি, অনেকগুলো মিলে গ্রানা, দুটি গ্রানা যে নালী দ্বারা যুক্ত থাকে, এটা স্ট্রোমা ল্যামেলা। আচ্ছা, তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদের কেমন? আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ মানে শৈবালের মধ্যে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা কিসের মধ্যে? শৈবালের মধ্যে। এরা বিভিন্ন আকৃতির হয়। যেমন ক্ল্যামাইডোমোনাস শৈবালে ওরা কি আকৃতি? পেয়ালা। কেমনে মনে রাখবি? ক্ল্যামাইডোমোনাসের সি থেকে কাপ, তাহলে কাপ থেকে মনে রাখবি ওটা কি আকৃতি? পেয়ালা আকৃতি। স্পাইরোগাইরা, এসটা দেখতে সাপের মতো না? স্পাইরোগাইরা শৈবালে এটা কেমন? সর্পিলাকার। এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। ক্ল্যামাইডোমোনাস দেখলে সিতে কাপ, পেয়ালা আকৃতি। ইডুগোনিয়াম মেয়েরা ঈদের সময় কতগুলো জামা পরে, দেখবি যে হাতটা একটু জাল জাল, নেট, হাতটা মশারির জালের মতো। তাহলে মেয়েরা ইডুগোনিয়াম থেকে ঈদে মেয়েরা জামা পরেছে, সেগুলো হাতাগুলো কেমন? জালিকার। জিগনামা শৈবাল দেখলে এমসিকিউতে যদি জিগনামা দেখো, তাহলে আকাশে জিগজাগ তারা মনে রাখবি। তাহলে আকাশে জিগজাগ তারা, তাহলে এটা কি আকৃতি? তারকা আকৃতি। ইউলোথ্রিক শৈবাল, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছিল, রিসেন্টলি আসছিল 1 বছর আগে। ইউলোথ্রিক শৈবাল, ইউ মানে তুমি, তো তোমাকে আমি হীরার আংটি দিব। তাহলে ইউ মানে তুমি, তোমাকে হীরার আংটি দিব। তাহলে ইউ থেকে আবার দেখ, একটা ইউকে তুই হীরার আংটি বানাই দিবি। একটা ইউ দিয়ে সেখানে উপরে পাথরেরটা বসাই দিলে বা হীরা বসাই দিলে সেটা কি? হীরার আংটি যাচ্ছে। তাহলে ইউলোথ্রিক শৈবালের আকৃতি কেমন? আংটি অথবা একটু আংটার মতো, আংটি অথবা এরকম একটা গাঢ় আকৃতির, একটা আংটার মতো, আংটি অথবা কি গাঢ় আকৃতির। পিথুপোরা, পিথু মানে পিঠা, গোল গোল পিঠা মনে রাখবে। তাহলে পিথুপোরা গোলাকার। আমি আবার বলি, উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্ল্যামাইডোমোনাসে কি? পেয়ালার মতো। স্পাইরোগাইরাতে ইডুগোনিয়াম, কেন? ঈদে মেয়েরা জালিকাকা জামা পরে। স্পাইরোগাইরা এসটা সাপের মতো, ক্ল্যামাইডোমোনাস কাপ, পেয়ালা আকৃতি। জিগনাম আকাশে জিগজাগ তারা। ইউলোথ্রিক্স, তোমাকে আমি আংটি দিব, তাহলে আংটি বা গাঢ় আকৃতির। আর পিথুপোরা, এটা কেমন? গোলাকার। এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট।